আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টবে বিভিন্ন ধরনের সবজি চাষ করবেন, তাও আবার ছাদ বাগানে কিভাবে অল্প জায়গায় প্রচুর পরিমাণে সবজি চাষ করা যায়। এর পাশাপাশি কিছু ঘরোয়া উপাদান দেখাবো, যেটি দিলে সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে। তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন দেখে নিই। শুরুতেই নিয়ে নিতে হবে কলার খোসা। এখানে আমি কাঁচা কলার খোসা নিয়েছি। আপনারা এখানে চাইলেও পাকা কলার খোসা নিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটি একটি কেঁচিতে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, যা গাছের সাহায্যে প্রচুর পরিমাণে গাছে ফুল ফল আনতে সাহায্য করে। এটি ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এটি যখন আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য সেটাকে আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। এরকম ছোট ছোট করে টুকরো করে যখন কেটে নেওয়া হয়ে যাবে, তখন এর সাথে আরও 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 2 লিটার পরিমাণ সাদা পানি, এর সাথে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে ছত্রাকের আক্রমণ হয় না। আর এর সাথে আপনারা 1 ফালি লেবু চিপিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এটি দিলে বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে। এটিকে রেখে দিতে হবে 15 দিনের জন্য। 15 দিন পর দেখবেন দ্রবণের কালারটি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। দ্রবণের কালারটি যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন একটি কাঠিতে এরকম কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এর সাথে আরও 2 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে নিতে হবে। 2 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে নেওয়া হয়ে গেলে এরকম কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। গাছে দেওয়ার আগে গাছের মাটি যদি এরকম শক্ত হয়ে যায়, তাহলে একটি নিড়ানি দিয়ে এরকম চারপাশে মাটি আলগা করে দিয়ে দিবেন। আলগা করে দিয়ে তখনই আপনারা গাছে সারটি ব্যবহার করবেন। তখন আমি আলগা করে নেওয়া হয়ে গেলে এই যে উপাদানটি রেখে দিয়েছিলাম, এটি এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিব। এটি আপনারা মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করবেন। এই দ্রবণটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় ব্যবহার করবেন। এতে করে দেখবেন সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে। আরেকটি দ্রবণ আপনাদেরকে দেখিয়ে দিব, যেটি দিলে যে কোনো সবজি গাছে পাতা কুঁকড়ানো রোগ অনেকটা দূর হয়ে যাবে। চলুন সেই দ্রবণটি দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি পরিষ্কার বাটি নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। নিয়ে নিতে হবে বাদাম। আমরা বাদাম খাওয়ার পর অনেকেই বাদামের খোসাগুলো ফেলে দিই। সেটি ফেলে না দিয়ে দেখুন আমি কিভাবে আমার কাজে ব্যবহার করি। 2 মুঠো পরিমাণ বাদামের খোসা নিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে আরও 250 মিলি সাদা পানি দিয়ে দিতে হবে। 250 মিলি সাদা পানি নিয়ে একটি চামচ দিয়ে এভাবে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটি সহজে গুলতে চাইবে না, এই জন্য কিছুক্ষণ একটি চামচ দিয়ে এরকম করে গুলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে 3 দিনের জন্য। 3 দিন পর আরেকটি পরিষ্কার পাত্রে 1/2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এই উপাদানটি গুলিয়ে নেওয়া হয়ে গেলে এই যে 3 দিন পর রেখে দিয়েছিলাম বাদামের উপাদানটি, এটিকেও আপনারা এটির সাথে মিক্স করে নেবেন। এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে 2টি উপাদান আবারও কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে। এই 2টি উপাদান আবারও কিছুক্ষণ গুলিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন। আমি এখানে আরেকটি পরিষ্কার মগ নিয়েছি। নিয়ে একটি ছাঁকনির মাধ্যমে এটিকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এটি আমরা গাছে স্প্রে করব। ছেঁকে নেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এটি একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। স্প্রে বোতলে ভরে নেওয়া হয়ে গেলে আপনাদের যে কোনো সবজি গাছে পাতা কোঁকড়ানো রোগ দূর হবে। আমি এখানে একটি মরিচ গাছে স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটি আপনারা যে কোনো সবজি গাছে পাতা কোঁকড়ানো রোগে আপনারা এটি স্প্রে করে দিবেন। এটি আপনারা 7 দিন পর পর গাছে স্প্রে করে দিবেন। এতে করে দেখবেন গাছে আর পাতা কোঁকড়ানো রোগ আর হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।